ইসলাহ হয়ে যায়, সংশোধন হয়ে যায় তো বালা। আর যদি হয় না, তখন আল্লাহ সর্বশেষ পন্থা রাখছেন, যেটা ইসলামের মাঝে সবচাইতে আবগাদুল হালাল, নিকৃষ্ট হালাল ইসলামের মাঝে রাখছেন। এটা কিতা? তালাক। তালাক আমরা কয় নম্বর অবস্থানে গিয়া পাইলাম? 6 নম্বর অবস্থান তালাক। এরপরেও তালাকটা কিলা বুঝছেন নি? আমরা তো গুছা উঠলেও একলগে সবটি শেষ, কিন্তু কোরআন হাদিস শরীফের ভাষায়, কোরআন শরীফের ভাষায়, ফিকহের ভাষায় তালাক হইল আপনি 3 মাসে 3 তালাক দিতা, 3 পবিত্র অবস্থায়, যেটারে তুহুর হওয়া যায়। বলে কিতা? বলে ও 3 তালাকের মাঝেও একটা আশা থাকতো যে আল্লাহর বান্দিনী ফিরিয়ে আইও, সংসারটা নি বহাল থাকে। পয়লা 1 তালাক হইতো এক পবিত্র অবস্থা, 2 নম্বর তালাক হইতো আরো পবিত্র অবস্থা, এর বাদে 3 নম্বর তালাক হইতো 3 নম্বর পবিত্র অবস্থায়, ও বাদে ওটা হইল শেষ। এখন হইল গিয়া দাম্পত্য জীবনে দেখা গেছে একজন পুরুষের হক বেশ। বলে কিতা লাগি? বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কারণ পুরুষ সকলকে বানাইয়া দেওয়া গেছে মহিলা সকলের পরিচালক। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ সকল হইলা মহিলা সকলের পরিচালক। এই হিসাবে প্রত্যেক মানুষের নিজ দায়িত্ব যদি পালন করিলেন, এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তার একটা কর্তব্য অর্জিত হয় ও মানুষের ক্ষেত্রে গিয়া। লাগি হুজুরে ফরমান, খায়রুকুম মিন আহলিহা, আমার উম্মত তোমরার মাঝে উত্তম ও ব্যক্তি যে তান বিবির গেছে উত্তম। বিবির গেছে উত্তম হইতাম কিলা? যে উত্তম আচরণ দেখাইয়া সংশোধনী আল্লাহ দান করবা। আল্লাহর বন্দায় কোন এক সময় এই অনুশোচনা করবো, হায় রে হায়, আমার বিবি লগে আমি ও খাম খান করলাম, এখান তো ঠিক করছি না, এখান তো ঠিক করছি না। এই যে অনুশোচনার হেতুটা তৈরি হইব, পন্থাটা তৈরি হইব স্ত্রীর ধৈর্যের দ্বারা। এলাকি মিশকাত শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর বিবি, এই সাহাবী হইলা হযরত সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়িতে আইছেন, বাড়িতে আইয়া দেখেন তান বিবি গর্তনি বার হই যাইরা। তান বিবি গর্তনি বার হই যাইরা, তান জিগান, ও বিবি কই যাইরায়? বিবি কইন, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত যাইয়ার। বলে কেনে? বলে আপনার উপরে আমার 3টা অভিযোগ, ও 3টা অভিযোগ আমি আল্লাহর নবীর কাছে পেশ করতাম। এখন নবীর সাহাবী তান বিবি তান উপরে অভিযোগ দিতে আল্লাহর নবীর কাছে তাই না করতানি, তাই না করুন না। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ঘরে ঘরে আটোন, আর বিবি আগে আগে যায়। আল্লাহর হাবিবের খিদমত গিয়া সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি কোন, ইয়া রাসূলুল্লাহ, জাওজি সফওয়ান ইবনে মুআত্তাল, আমার স্বামী হইলা ও সফওয়ান ইবনে মুআত্তাল। ইয়া রাসূলুল্লাহ, তার ব্যাপারে আমার 3টা অভিযোগ আপনার কাছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, তোমার কি কি অভিযোগ? সফওয়ান ইবনে মুআত্তালের বিবি কইলা অভিযোগ কোন, ওয়া হুয়া ইয়াদরিবুনি ইযা সাল্লাইতু,
আমি নামাজ পড়লে তাই আমারে মারুন। ইয়া ওয়া হুয়া ইয়াদরিবুনি ইযা সাল্লাইতু। বিচারটা বড় না বড়? কত না মানে বড়? ওয়া হুয়া ইয়াদরিবুনি ইযা সাল্লাইতু। তিনি, ওয়া হুয়া মানে তিনি, ইনো তাই না? একটা অভিমান করছে, ইনো আমার স্বামী না হইয়া ফেরা ওয়া হুয়া, বুঝলা না কথার ভঙ্গি? ওয়া হুয়া ইয়াদরিবুনি ইযা সাল্লাইতু। আমি নামাজ পড়লে তাই আমারে মারুন। 2 নম্বর হইল যে সময় আমি রোজা রাখি এই সময় তাই আমার রোজা ভাঙ্গাইলেন। 2 নম্বরটা। 3 নম্বরটা হইল যে তাই ফজরের নামাজ পড়ুন যে সময় সূর্য উঠে যায়। ফজরের নামাজ পড়ুন সূর্য উঠে গেল। 3টা কথাটা কঠিন নাই? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, ও সফওয়ান ইবনে মুআত্তাল, তোমার বিবি যে 3টা অভিযোগ দিলা, তাই নামাজ পড়লে তুমি মারো, তাই রোজা রাখলে ওয়া ইউফাত্তিরুনি ইযা সুমতু। 2 নম্বরটা হইল ওয়া ইউফাত্তিরুনি ইযা সুমতু, তাই না আমার ইফতার করাইলেন যে সময় আমি রোজা রাখি। ওয়া ইউসাল্লিল ফাজরা হাত্তা তাতলু আশ-শামস। এটা কথা মন তো নিয়ে গেছিল কি? আল্লাহ দিলাইছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইউফাত্তিরুনি ইযা সুমতু, তাই না আমার ইফতার করাইলেন আমি রোজা রাখলে। ওয়া ইউসাল্লিল ফাজরা হাত্তা তাতলু আশ-শামস, আর তাই ফজরের নামাজ পড়েন সূর্য উঠে গেলে। 2টা অভিযোগ ঘুরুনি। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি একজন আল্লাহ পাবিনী মহিলা, মিছা মাত মাতন্যা। তান কথায় অভিযোগ আরো ডাক হইল না। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি একজন আল্লাহ পাবিনী মহিলা, তাই মিছা মাত মাতন্যা। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সুযোগ দেন আমি তান কথাগুলা ব্যাখ্যা করতাম হইব। হুজুরে ফরমান, হও। তানমান ইয়া রাসূলুল্লাহ, তাই যখন তাই নামাজ পড়লে আমি মারি, আমি গরিব মানুষ, সারাটা দিন মাঠও থাকি, কাজ করি, বাড়ি ফিরতে দেরি হয়, বাড়ি তাইয়া এশার নামাজ পড়িয়া খাওয়ার বাদে আমি বিছনাত যাই গিয়া। ওই সময় আমার বিবি এশার নামাজ আরম্ভ করুন, এত লম্বা লম্বা সূরায় এশার নামাজ পড়ুন, আমার অপেক্ষায় আর আমি বড়ে পাই না, ওই তান্ডে বাধা দেই। এত লম্বা সূরা দিয়ে এশার নামাজ পড়ুন, তাই বিছনা তাই না, ও আমার বিরক্ত লাগে, আমি তান্ডে বাধা দেই। ও বাধা দেওয়ার কথা কইছেন, ওয়া ইয়াদরিবুনি ইযা সাল্লাইতু। হুজুরে ফরমান, ও সফওয়ানের বিবি, ও 3টা কথার মাঝে বুঝবা যে বেটিন তেরে কি পরিমাণ হক দিছেন স্বামীর। ও সফওয়ানের বিবি, খবরদার, তোমারে সাবধান করে দিলাম, আগামী দিন তুমি বাট্টি বাট্টি সূরায় নামাজ পড়বাই, আর তাড়াতাড়ি তোমার স্বামীর লগে বিছনা তাইবা। বিচার কার পক্ষে গেল? স্বামীর পক্ষে। কারণ তাই খুবই হইছ যে আমি নামাজ পড়লে যেগুলা আমারে বাধা দেও, তে আমি আল্লাহ নবীর কাছে গিয়া করবো। আসল রহস্য বাঙ্গিয়া ফেরা, ইয়া রাসূলুল্লাহ, তো আমারে খাবাই হইয়া আমি বিছনাত যাইগি, আর তাই এত লম্বা লম্বা সূরায় নামাজ পড়ুন, আমি অপেক্ষা করতে করতে আমার বিরক্ত লাগে। হুজুরে ফরমাইন, খবরদার, আগামী দিন তো নিলাম আমার উম্মতের মহিলাও হলরে,
আগামী দিন তো নিজে মহিলায় নফল রোজা রাখবাই, খবরদার স্বামী না মাতাইয়া নফল রোজা রাখতায় বার্তায় না। এলাকি বেটিনতে নফল রোজা রাখলে, নফল কোনো কাজ করলে স্বামীর অনুমতি লইতা। ও মাসালা ফাঁস হয়ে গেল। দ্বিতীয়টা বিচারে কার পক্ষে আইল? স্বামীর পক্ষে। এগুলো হইল 3 নম্বরটা। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার পয়লা অংশ রাত্রের যায়গি বাড়িত আইয়া খাওয়ায় দাওয়ায়, আর মাঝের অংশ যায়গি আমরা স্বামী স্ত্রীর সময়ে, আর শেষে এমন অবস্থা হয় আমার ঘুম সাড়ে না, একটা দেখি শুরু জুটি যায়। হুজুরে ফরমাইন, ইলা যদি ওই যায় জাগতাই পারো না, কেউ জাগায় না, তে সূর্য উঠলে নমাজ ভরি লাইও। মাথা আল্লাহ উষা করিয়া দিলাইবা। আর এই দুইটা গুণ যার মাঝে আল্লাহ দিলাইবা, এই মানুষটার মাঝে ইনসাফের ক্ষমতা আইব। এই দুইটা গুণ হইল। হুজুরে ফরমাইন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা। বুঝলাম না যে এই মহিলাটা ভিন্ন কেউ নাই, বরং আমার অঙ্গের একটা অংশ। এখানে বলা হয়েছে না, খুলিকাতিল মারআতু ফি দিলিল আয়সারে। তাহলে যেখান তনিও তুকাইয়া আনা গেছে, এই মহিলাটা মূলত হইল আমার, মূলত হইল আমার। এখন চরিত্রগত দিক দিয়া যদি আমার লোকে বনে না, তে আমার খাম কিতা? ও যে কুরআন শরীফের ভাষায় একজন স্বামীরে এত সুযোগ দেওয়া গেল, তাই খালি দড়ি বান্ধি রাখার চেষ্টা করতা, কিতা লাগি? হায় বলে সর্বশেষ ও কথাটা তালাক দিবার আগে, ও কথাটা আল্লাহর বন্দায় যদি মনের মাঝে আইন হয় যে রে, এই মানুষটা তো মূলত আমার, জেলা আমার মা, আমার বাপর আসলা হাওয়া আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের নামে। হায় রে হায়, জেলা আমার মা, আমার বাবার আসলা। আর ও তনি তো সিরিয়াল আইছে কিয়ামত পর্যন্ত। একজন স্ত্রী মূলত তার স্বামীর অঙ্গ। অতএব যদি এই মানুষটা ব্যতিক্রম হয়ে যায়, আর আমি যদি লইয়া খাইলাই, তাহলে আমি তো দুনিয়াতে গুরু মানুষের দোয়া পাইমু। হরহরিটা দেখরা নানি, বুঝরা নানি? হ্যাঁ, সুরের মায় খান্দে না, মনে মনে জুলে। পাতলার দই কেউ ঠেঙ্গা হয় না, কিন্তু ভিতরে ঝুলে। হায় রে হা, ওলা ফুরিগুলো ইয়ে আমার দামান দেখাইরা, বেআইন বেওয়াইয়ে খাইরা। এরার অন্তরাত্মার একটা দোয়া। আর আরেকটা হইল যে স্ত্রীর নির্যাতন সহ্য করিয়া যে মানুষটা কবরও যাইতো কি পারব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষরে যে বিনিময় দান করবা, কি লাগি যে একটা মানুষের জীবনে যে স্পট লাগাইছে না, আল্লাহর বন্দায় সহ্য ধৈর্য করিয়া যে লইয়া খাইলিছে, এর বদলাটা আল্লাহ তান্ডে বেহেশত এক আলা মকান দান করবা। আহলিয়ারা মুমিনা ফেরাউন তান বিবি হইলা আসিয়া আলাইহিস সালাম। ইয়া তাহলে কি তা ইলা ফেসাই আল্লাহ ফেসাইয়া দিছেন নি? না, ফেসাইয়া দিছেন। ইলা যদি ওই যায় কিচ্ছু করবার নাই। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মনে হয় নেই? মুক্তবাজে পড়ছিলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। দেন সিল্লাইয়া মুখস্থ করলাম। বা তকদিরের ভালো মন্দ মানতাই না নি? মানতাম। এলাকি মুহতারাম হাজিরিনে কেরাম, ও দুইটা কথা যে বড়রে মানবো, ছোটরে দয়া করব। যে বড়রে মানবো, ছোটরে দয়া করব। আর ভুল যে করে তার ভুলটা বুঝাইয়া দিব। এই তিনটা কাম মানুষের লাগে কঠিন। এই তিনটা কাজ যদি মানুষ করে নিতে পারো, এরা
দুনিয়াত বহু সম্মানের অধিকারী হন। বড়রে ইজ্জত করেন, ছোটরে দয়া করেন, কেউ ভুল করলে বুঝাইয়া দেবে, ভুল করলে বুঝাইয়া দেবে। দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এক স্বামী স্ত্রীর ঘটনায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশ্চর্য হইছেন। এক স্বামী স্ত্রীর ঘটনায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশ্চর্য হইছেন। মিশকাত শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী বাড়িরা, তার স্বামী হইলা মুগিস। মাইজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় বাড়িরারে আজাদ করে দিলাইলা, ওই সময় তারার মাঝে মান সম্মানের একটা অভিমান আইল। আগে আসলা দাস দাসী, যে সময় তাই স্বাধীনা হয়ে গেলা, এই সময় স্বামী তো নি স্ত্রী টানি গেলা। এখন দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখুন একদিন বাড়িরা আগে আগে আটকা যায়, আর মুগিসের দুই চৌকে দিয়ে পানির জারে বাইয়া ভরের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাকাইয়া হারি জিকাইলা, কি হইছে তোমরার মাঝে? মুগিসে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং বাড়িরা আমরা দুজনের মাঝে এত সুন্দর মিল আছিল, দাম্পত্য জীবনে এত আরাম আছিল। ইয়া রাসূলুল্লাহ, যেই মাইজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িরারে আজাদ করে দিলাইলা, এখন তাই আমারে মান্না নিতে কষ্টর, এখন তাই আমারে আর মানতা নাই। এটা আইন আছে যে একজন স্বাধীনা মহিলা যদি তাই এই দাস স্বামীরে পরিত্যক্ত করিলেইতা, তাহলে তার ইচ্ছা খিয়ার, আরবিতে হওয়া যায় খিয়ার। এখন তার স্বামী যদি দাস তখন তাহলে তেন চাইলে স্বামী লইয়া সংসার করতে পারেন, আর নাইলে প্রত্যাখ্যান করতে পারেন। বাড়িরা প্রত্যাখ্যান করে নিছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, বাড়িরা, তোমার স্বামীর চকুর পানি দেখে আমার মনে চার তোমার কাছে একটা প্রস্তাব করতাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি প্রস্তাব? বলে, বাড়িরারে লইয়া মুগিসরে লইয়া সংসার করি লাইতে পারো না নি? লগে লগে বাড়িরা এখন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আপনার নির্দেশ না অনুরোধ? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামে ফরমায়, না, আমার নির্দেশ নাই, এটা আমার অনুরোধ। তখন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি নির্দেশ হইতে তো এটা দিব, আর আপনার যেহেতু নির্দেশ নাই, দয়া করি আমি আপনার অনুরোধ খান রাখতাম পারলাম না। দয়া করি আপনার অনুরোধ খান আমি রাখতাম পারলাম না। যখন খেনে কইলাম এই কথাটা, খেনে কইলাম, সর্বশেষ যে ফিনিশিংটা, বাচ্চা কাচ্চা বিয়া করাইতে হইলে একটা সমতা দেখা লাগে, একটা সমতা দেখা লাগে। কারণ পজিশন এমন একটা জিনিস, অবস্থানে মানুষের মাঝে একটা দূরত্ব আনি লাইতে পারে। লাগি আমার ডাইনেও চাইতাম, বামেও চাইতাম, চাইয়া এই অবস্থান মিলাইয়া বিয়া শাদীর ব্যাপারটা একটা ফাইনাল হইত। মুহতারাম হাজিরিন কেরাম, তিনটা গুণ পুরুষ হলোর লাগি দরকার। একটা গুণ হইল অত্যাধিক ইনসাফ, 2 নম্বর গুণ হইল অত্যাধিক ধৈর্য, আর 3 নম্বর গুণ হইল স্ত্রীর ব্যাপারে গোপনীয়তা রক্ষা করা। একজন স্ত্রীর অবাধ্য